এর ওই জামানার মধ্যে এক নারী ছিল জিনাকারী নারী। ওই নারীর ওই মেয়েটারও ছিল প্রচন্ড রূপবতী, মানুষকে দেখলেই সে ঘরে নিত। অধিক মুনাফার লোভে ব্যবসা শুরু করে দিল। ব্যবসাটা হলো জিনার ব্যবসা, ব্যবসাটা হলো মুসলমান পতিতার ব্যবসা। ভালো ভালো ছেলেদেরকে নিয়ে রাত কাটায়, বিনিময়ে হাদিয়া পায়। যুবকদের নষ্ট করা শুরু করলো, যুবজাতি শেষ করার পায়তারা শুরু করলো। এই খবর চলে গেল আল্লাহর ওলির দপ্তরে, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার দরবারে। এই খবরটা চলে গেল এই গ্রামের মধ্যে একজন নারী, সে রাতের বেলা বেগানা পুরুষ নিয়ে রাত কাটায়, দিনের বেলা পুরুষদেরকে কি করে, পুরুষদেরকে সর্বনাশ করে, প্রেমের আলিঙ্গন করে তাদের ডাক দেয়। এই খবর শোনা পর আল্লাহর ওলি একটা মিটিং করলেন, ডাক দিয়ে বলেন, আমার ভাইয়েরা শোনো, আজ থেকে ওই মহিলার কাছে যে যাবে সে মৃত্যুবরণ করলে তারা জানাজা পড়া যাবে না, সে যদি এই সমাজের ভিতর তারে রাখা যাবে না। এইটা হারাম কাজ যদি কোনো ব্যক্তি করে সে যেন আমার দায়রায় না আসে, সে যেন আমার সাথে দেখা না করে, আমার সাথে কথা না বলে। এই উপদেশ দিয়ে দিলেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই মহিলার যখন এই হুকুম দিয়ে দিলেন জনগণকে, যখন এলাকার যুবকদেরকে দিয়ে দিলেন, ওই মহিলার কাছে মানুষ যা বন্ধ হয়ে গেল, ব্যবসা কমে গেল, টাকা ইনকাম হয় না। মহিলা চিন্তা করে যে কোনো কৌশলে আল্লাহর ওলিকে এই পথে আনতে হবে, আমার রূপ দিয়ে, আমার জৈবন দিয়ে তারে আমার নষ্ট করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমাকে তার নষ্ট করতে হবে। উনি সেজে গুজে, উনি এমন ভাবে সাজলেন, সাজিয়া গুজিয়া আল্লাহর ওলির কদমের মধ্যে চলে আসলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে আসলেন। এসে দেখে খাদেম সাহেব, উনি যাই নামাজের মধ্যে বসে মোরাকাবার হালাতে আছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। ডানে তাকায় না, বামে তাকায় না, সামনে তাকায় না, পিছে তাকায় না, এমন ভাবে মোরাকা আছে। আল্লাহ চক্ষু দুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে। এই পানিগুলো জর করে জমিনের মধ্যে পড়ে। ওই বাস্তা দুষ্ট নারী যখন দেখতে পাইলেন খাজা গণেশ রহমাতুল্লাহ আলাইহির চেহারা মুবারক দেখিয়াই মহিলা পাগল হয়ে গেলেন। এত সুন্দর যুবক, এত সুন্দর মানুষ আমার নজরে পড়ে না, যে কোনো কৌশলে হোক ওর মনটা জয় করতে হবে, ওর সঙ্গে মিলন করাইতে হবে। ওকে যদি এইটা কাজে আনতে পারি তাহলে ওর দেখা দেখি এই মহল্লায় যত উলামা একরাম আছে, যত যুবক আছে, সবাই আমার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। ইমাম সাহেবরা যদি একবার দাগি করা যায়, মুসল্লিদের করা কোনো ব্যাপার না। এখন আগে দরকার, এমন ভাবে রূপ জৈবন দেখে পাগল হয়ে গেছে। ওনার সামনে গেলেন, অনেকক্ষণ দাঁড়াই রইলেন, কিন্তু মুসলমান শোনো, খাজা বাদান এ মুসলমান শাহ গণেশ রহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু কোনো দিকে নজর করলেন না, কোন সময় পিছনের দিকে তাকাইলেন না, সামনের দিকে তাকাইলেন না। মহিলাটা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমি এত সময় পর্যন্ত আমার দেখার জন্য এলাকার যুবকগুলো ভিড় জমায়, আমাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য অনেক যুবক টাকার বিনিময় আমার রূপ দেখার জন্য আসে। এমন কি ব্যক্তির ভিতরে আছে যিনি একবারও আমার দিকে তাকাইলেন না? এমন কি জিনিস আছে যে ব্যক্তি, আমি যে কে, একটা মানুষ দাঁড়ায় আছে, আমার দিকে খেয়াল করল না? এমন কি ওই ইমানদার ব্যক্তি একবারও সে চোখের পলক পড়ল না? অনেক 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 অশালী কথা বললেন, অনেক ফায়সা কথা বললেন, উত্তেজিতভাবে কিছু কথা বললেন, কিন্তু আল্লাহর ওলি মোরাকাবার মধ্যে আছে, ডানি বামে তাকাই নাই, আমার মাওলার প্রেমে আওয়াজ, আমার মাওলার প্রেমে পাগল পারাপার। আর আমার দেশেও কিছু আলেম আছে, মহিলার ঘিরান পাইলেই বেড়া কাটে ঘরে ঢোকে। জোরে বলেন ঠিক কি না? আছে না? আছে না? এই কদিন আগে দেখলাম আপনাদের এলাকায়, এই পাশের একটা জেলায় খবর পাইলাম, ইমাম সাহেব ঘরে ঢুকছে।
নাউজুবিল্লাহ বলেন না। দুইটা জনগণ মাথা চুল কাটছে, দাড়ি কাটছে, গলায় জুতার মালা দিয়া একবারে ঘুরাইতেছে। তার কারণ কি? ইমান আনতে পারে নাই। ইমাম হয়েছে কিন্তু ইমান আনতে পারে নাই। জোরে বলেন ঠিক কি না? আর ইমান যদি আনতো কোনদিন সে অন্যদিকেও অন্য নারীর দিকে আসক্ত হতে পারতো না। কারণ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, আল্লাহ কিন্তু মানুষে ডাকে নাই, ডাকছে কাদের? ঈমানদারদের, বিশ্বাসীদেরকে। বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? একটু জোরে বলা যাবে? হে ইমানদার বিশ্বাসীরা, তোরা পরিপূর্ণভাবে দাখিল হ, প্রবেশ কর ইসলামের মধ্যে। এখন ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেয়া। ইসলাম মানে পৃথিবীর মধ্যে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। ইসলাম মানে নিজে না ঘুমা অন্যরে ঘুম পাড়ানো। ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। ইসলাম মানে একত্ববাদ। ইসলাম মানে শান্তি। ইসলামের আবিধানিক অর্থ আছে অনেকগুলো। এখন ইসলামের মধ্যে ঢুকছো, কিন্তু তোমার দ্বারা নারীর সতীত্ব রক্ষা হয় না। তোমার দ্বারাই পৃথিবীর মধ্যে মানুষ অন্যায় থেকে বাঁচতে পারে না। তোমার দ্বারাই জুলুম চলে। তুমি রাসূলের দুশমন, তুমি ওলিদের দুশমন, তুমি ইসলামের দুশমন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এখনই তো আসতে পারে তোমারও জানাজা। জোরে বলেন ঠিক কিনা? ওরে কেমন করে ঘর মানুষ, কেমন করে ঘর মানুষ, জোহর করে খাজা, আসরে তো আসতে পারে তোমারও জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এই রক্ত কাজা দিচ্ছ, পরে রক্ত জানাজা। কি কন ঠিক কিনা? কষ্ট লাগে। আস্তে আস্তে আমরা আলোচনায় যাই, অনেক আলোচনা। এদিকে যাইয়া কেন সব শরিয়াত তরিকত হাকিকত মারেফত সব ঢুকাইতে হবে। এখন সব দিকে ঘুরাইতে গেলে সময় লাগবে, একটা দিকে গেলে আপনাদের লস হবে। এই জন্য আমিও সব দিকে খেয়াল করে আলোচনা করার দরকার পড়লে এলাকা, কারণ 1-1.5 ঘন্টার ভিতরে আপনাদের অনেক বুঝাইতে হবে, যাতে আপনাদেরও লস না হয়। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও রে ভাই, তুমি কেমন করে ঘুমাও রে ভাই, উড়িষ্যা করে কাজা, গভীর রাত্রে হতে পারে তোমারই জানাজা। জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ একটাই জানাজা হয়, রাত 10টায় জানাজা হয়। জোরে বলেন ঠিক কিনা? করছে নামাজ কাজা, মাগরিবে জানাজা, ইশায় জানাজা, এক ওক্তের পরে ওক্ত দিয়ে দেয়। দেখেন অধিকাংশ মানুষেরই আসরের পরে জানাজা, মাগরিবের পরে জানাজা, ফজরের পরে জানাজা, আপনার জোহরের পরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? কাজা দিছে আগের ওক্ত, জানাজা পড়তেছে পরের ওক্ত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, উনি এবার আল্লাহর ওলি, উনার ধ্যান ভাঙলেন। ধ্যান ভেঙে দেখেন মহিলা সামনে দাঁড়ায় আছে, এমন ভঙ্গিতে দাঁড়ায় আছে রে, এমন ভঙ্গিতে দাঁড়ায় আছে। উনি একবার এক পলক দেখেই আস্তাগফিরুল্লাহ বলে ভিতরে চলে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহিলার মনে আরো ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন। তুমি কি পড়লা? আস্তাগফিরুল্লাহ পড়লাম। তওবা করতে করতে তুমি রওনা হয়ে গেলে, আমিও তোমারে দেখে নিব। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান খবর নিলেন যে বাজান মুসলমান শোনে না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে প্রধান খাদেম সাহেবের খবর লাও। ওই খাদেম সাহেব কি করে? খবর নেওয়া হলো। উনি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, নবীর দুরূদ পড়ে, কিয়াম করে, পৃথিবীর মধ্যে নবীর ইশকে দিওয়ানা, আর ওনার পীরের খেদমত করে। এই শীতের রাত্রে
হুজুর গরম পানি দিয়ে ওযু করে। উনি রাত্র যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়, মুসলমান শুনে নাও, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পানিগুলো গরম করে দেয়, আর এই গরম পানি দিয়া ওযু করে নামাজে দাঁড়ায় যায়। জোরে বলা যাবে না মারহাবা। খবরটা পেয়ে মেয়েটা বলে, এই মসজিদে একজন ডাক দিলেন, একজন ব্যক্তিকে, খারাপ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, শোনো, তুমি যদি আমাকে এই কাজটা করে দিতে পারো। কি কাজ? যেহেতু হুজুরকে আমি আলিঙ্গন করতে পারি নাই, তাকে আমার দিকে লালসিত করতে পারি নাই, একটা কাজ করো। সেই কাজটা হলো ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে পাকশালায় যত খড়ি আছে সমস্ত লার্কিগুলো চুরি করা লাগবে। ওই লার্কিগুলো চুরি করে তোমরা এনে দিতে বললে মোটা একটা তোমাদের পুরস্কার দিব। উনি কি করলেন? হুজুরের দরবারে যতগুলো খড়ি ছিলেন, লার্কি ছিলেন, সব চুরি করে নিয়ে আসলেন, এনে রেখে দিলেন। রাত্রেবেলা খাজা, মুসলমান শুনে নাও, শুনে নাও, এ মুসলমান শাহ গণেশা রহমাতুল্লাহ আলাইহি, এ মুসলমান শোনো, উনি যখন ঘুম থেকে উঠলেন, উঠে দেখে পানি গরম করবে হুজুরের জন্য, উঠে দেখে কোনো খড়ি নাই, কোনো লার্কি নাই, রান্নাঘরে নাই, কোথাও একটা লার্কি নাই, সব শেষ। উনি আশ্চর্য হয়ে গেলেন, এখনই তো হুজুর ঘুম থেকে উঠবে, উঠে যদি উনি গরম পানি না পায় ঠান্ডা পানি দজু করবে। এ মুসলমান, ঠান্ডা পানি দজু করলে হুজুরের কষ্ট হবে, এটা করা যাবে না, যে কোনো বিনিময়ে হোক আমার পানি গরমের ব্যবস্থা করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পুরো দরবারটা ঘুরে ঘুরে দেখলেন কোথাও খড়ির ব্যবস্থা নেই। এখন আগুন জ্বালাইবে কেমনে, পানি গরম করবে কেমনে? হুজুরে তো ঠান্ডা পানি দজু করবে, হুজুরের কষ্ট হবে। উনি দৌড়াইতে লাগলেন, পাশে পাশে যত বাড়ির মধ্যে গেলেন, দেখে সব বাড়ি, কোনো বাড়ি বাতি জ্বালানো নাই, সব বাড়ির মানুষগুলো ঘুমায়া গেছে। সব যে করা বাড়িতে গেলেন, বাড়ির মানুষগুলো ঘুমায়া গেছে। উনি না পেয়ে ফিরে চলে আসলেন, এসে দেখেন একটা বাড়িতে টিপ টিপ করে আলো জ্বলে। দৌড়ায়া গেলেন, ওই বাড়ির মধ্যে দৌড়ায়া গেলেন, যা বলতেছেন, কে আছো বাড়ির মধ্যে? সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। বাড়ির মধ্যে কোয়া শুনি, ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? কয় আমি এসেছি খাজা গয়্যা রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার বাড়িতে আসি, আমাকে একটু খড়ির ব্যবস্থা করে দিতে পারবেন নি? কয় কিসের জন্য? কয় খড়ি দিয়ে আমি আগুন জ্বালাইব, আগুনটা দিয়ে আমি পানি গরম করব। আমার পীর কেবলা খাজা, ও মুসলমান শুনে নাও, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার উনি ওযু করবে, ওযু করিয়া নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, একটু পরে হুজুরের ঘুম ভেঙে যাবে। যদি দিতে দেরি হয়, হুজুর ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, ওযু করলে হুজুরের কষ্ট হবে, ঠান্ডা লেগে যাবে, এই জন্য আমি গরম পানি করে দিই, একটু খড়ির ব্যবস্থা করে দিতে পারো কিনা? কয় খড়ির ব্যবস্থা করে দিতে পারি, আমার সঙ্গে যদি তুমি দৈহিক মিলন করো, আমার সঙ্গে যদি মিলনে লিপ্ত হও, আমার সঙ্গে যদি তুমি শারীরিক মিলন করো, তাহলে খড়ি কেন, আমি পানি গরম করে দিব, সব কিছু দিয়ে দিব, বিনিময় আমি আমার দেহ তোমার ভোগ করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। খড়ি তোমাকে দিব, আগুনে দিব, বিনিময় আমার সঙ্গে তোমার দৈহিক মিলন করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি চোখের পানিগুলো ছেড়ে দিলেন দরদর করে। আল্লাহ, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহ সারা জীবন তোমার জিকির করলাম, তোমার নবীর দুরূদ পড়লাম, আল্লাহ আজকে আমার ওলির খেদমত করি, আল্লাহ আজকে বেগানা মহিলার চাপে পড়ে আল্লাহ আমার কি শুনতে হলো? আল্লাহ তুমি আমাকে অন্ধ বানায় দাও, আমাকে তুমি বুবা বানায় দাও। আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার যখন মুসলমান শোনে না, বলেন এটা অসম্ভব। এ মেয়ে, তুমি কি ভাবলে কেমন করে? আমার জীবন দিয়া দিতে পারি, তবু আমার ইজ্জত দিব না, এটা অসম্ভব। বলে একটা শর্ত আছে, আমি খড়ি তোমাকে দিতে পারি, শর্ত একটা আছে, হয় আমার সঙ্গে মিলন করা লাগবে, না হয় তোমার চোখ দুটো আমার কানা করে চোখ দুটো উপহার দিতে হবে। কোনটাই তুমি রাজি আছো? তোমার চোখ দেবে নাকি আমার সঙ্গে জিনা করবে? এবার ডাক দেব,
তাহলে তোমাকে অনেক পরিমাণ খড়ি দিব। সঙ্গে সঙ্গে খাজা গয়্যাস রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, একটা খড়ি নিয়ে লার্কি নিয়ে চোখের মধ্যে জোরে একটা খোঁচা মারলেন। খোঁচা মারিয়া চোখটা উড়ে গেলেন। মুসলমান রক্ত ঝরতে লাগলেন, চোখের পানি কয়েকটা খোঁচা মারতে লাগলেন। মেয়েটা দেখে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, এ আল্লাহর ওলি, আমি লজ্জিত, আমি অপমানিত, আমি অপদস্থ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আর আপনি চোখের মধ্যে আপনি আর লাকড়ি দিয়ে আঘাত করেন না। আরে আপনি আমার এই রূপ জৈবন ভোগ না করিয়া নিজের চোখ দুটো দিয়ে দেন। আপনার মতো মহান ব্যক্তির সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে খড়ি দিয়ে দিলাম, খড়ি যত লাগে লন, তবু দ্বিতীয় চোখটা আপনি নষ্ট করবেন না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আপনি দ্বিতীয় চোখটা নষ্ট, হাত থেকে টেনে ধরলেন খড়িটা, বলে হুজুর খড়িলেন। তখন উনি তওবা করাই দিলেন মেয়েটাকে, এবং রক্ত পড়তেছিলেন, একটা পটি কাপড় দিয়ে একটা পটি দিয়ে বেঁধে দিলেন। গয়্যাস রহমাতুল্লাহ আলাইহির চোখ বেঁধে দিলেন। রাত্রে সে এক চোখ কানা হইয়া হুজুরের পানি গরম করতেছে, একটা চোখ কানা পটি মারা। এখন হুজুর যদি রক্ত ঝরা দেখে তাহলে তো হুজুর জিগাইবে। পটিটা পাইয়া পানি গরম করে যখন নিচে, আল্লাহর ওলি বলে, বাবা এদিক আসো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাকতে বলে, বাবা এদিক আসো। উনি গেলেন, বাবা আমি সব জানি, গত রাত্রের কাহিনী আমি সব জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা বলতো, আমি গত রাত্রের সব ইতিহাস আমি জানি বাবা। ওনার হাতটা বুলাইয়া দিলেন, মাথার চোখের মধ্যে হাতটা বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি আল্লাহ আবার ফিরাই দিছে। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ডাকতে বলে, গয়্যাস রহমাতুল্লাহ আলাইহি, তবে তোমার ইমানি পরীক্ষায় তুমি কি পেয়েছো? তুমি ইমানি পরীক্ষায় তুমি সাকসেস হয়েছো। তোমার জন্য আল্লাহ নির্ধারিত জান্নাত রেখে দিছে। ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে এমন জিনা থেকেও আল্লাহর ওলিরা ফিরে আসছে। চক্ষুর বিনিময় তবু জিনা করেন নাই, চোখটা হারায়া দিছে, জীবনটা পর্যন্ত কুরবানি করে দিছে, তবু জিনায় লিপ্ত হয় নাই, কখনো পর মহিলার দিকে আসক্ত হন নাই। কারণ আল্লাহ রাসূলের বিধান ছিল তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, মরণের ভয়, কবরের ভয় তাদের মধ্যে ছিল। এ মুসলমান শুনে নাও, আমরাও যেহেতু মুসলমান, ঈমান আনছি, কবরে যেতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, আমাদের জীবন দিতে রাজি, তবু আমরা জিনা করতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। এ বাবারা গভীর মনোযোগ। আজকে আমাদের দেশের অবস্থা, আমার দেশের অবস্থা বড় শোচনীয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে পর্দার বিধান নাই। যেটা বলতেছিলাম, বেগানা মহিলা দেখা হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ও মুসলমান, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। মুসলমান, পৃথিবীর মধ্যে মিথ্যা বলা কবিরা গুনাহ। হাজারো প্রকার গুনাহ করেছি, গুনার কোনো শেষ নাই। এই গুনাহ থেকে যদি মাফ করাইতে চায়, ও মুসলমান শোনো, এই মুসলমান বাবারা শুনে নাও, কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। এই দেশে আমাদের সকলের যেতে হবে। সুতরাং পৃথিবীর মধ্যে আমরা চিরদিন থাকবো না, কবর জগতে চলে যেতে হবে। একটা দাবি করে যায়, আল্লাহ এই পৃথিবীর মধ্যে যতদিন জিন্দা রাখছো, তুমি আমাদেরকে ঈমানের হালাতে রাখো। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ও আলা আলি হে নবী তোমায় আমি ভালোবাসি,
তাই তো আপনার দুরুদ পড়ি নবী। মহব্বতে বলেন এ নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো আপনার দুরুদ পড়ি, তাই তো আপনার কিয়াম করি নবী। একটু মহব্বতে বলেন নবী তোমা ভালোবাসি, তাই তো তোমার নামে দুরুদ পড়ি নবী। গো আশিকের নবী আপনি নয়নমণি, আপনার প্রেমে নগ পাগল আমি নবী। আশিকের নবী আপনি নাবাসী নবী, এ নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার নামে পাগল আমি। বলেন তাই তো তোমার নামে কবরে হাসরে মিজানে পাই জন আমি, অগনিদান কালে অগ বন্ধু জানি নবী। কবর হাসরে মিজানে জনি, আপনাকে পাই নবী শুধু আমি নবী। আরো জোরে বলেন নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে পাগল আমি। বলেন তাই তো তোমার প্রেমে যেদিকে তাকাই আমি আপনাকে দেখি, কবর হাসরে নবী, কবর হাসরে নবী আপনি, মিজানে ফুলচিরাতে নবী গো আপনি নবী। এ নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে পাগল আমি। বলেন তাই তো তোমার প্রেমে পাগল আমি। রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, নবী গো আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলো রাব্বুল আলামিন। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। পর্দার ওয়াজ আমি আস্তে আস্তে যাবো, আগে বলেছি অনেক কথাগুলো বলবো। শরিয়াত তরিকাতের কথা, পিতা মাতার কথা, পর্দার বিধানে মা বাবার কথা কিছু না বললে নয়, এই জন্য বলে যায়। নবী বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেনা চায়? নবী বলেন সাহাবীরা রে, তোমরা শোনো, যাদের ঘরের মধ্যে পিতা মাতা জিন্দা আছে, আজকে অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। পৃথিবীর মধ্যে মা বাবার মতো নিয়ামত পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এদের সামনে আসতেছে মহাপবিত্র মায়ের রমজান মাস।
মায়ের রাতের সেহরি যারা খাইতাম, মায়ের রাত ইফতার যারা খাইতাম, মায়ের ডাক শুনিয়া যারা ঘুম থেকে উঠতাম, আজকে যারা বাবার হাত ধরে আমরা তারাবির নামাজ আদায় করতে যাইতাম, যারা বাবার হাত ধরে ঈদের মুসলমান রোজার শেষে ঈদের ময়দানে যাইতাম, ও আমার বাদানেরা শোনো, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর এটা কে বা না চায়? নবী বলেন সাহাবীরা রে, তোমাদের পৃথিবীর মধ্যে যাদের পিতা মাতা জিন্দা, শুধু বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? শুধু বাড়ি যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। অথচ দিনের ভিতরে 70 বার প্রেমিকারে সালাম দাও। দেখা যায় মোবাইল খুলে কত মানুষের সালাম দাও, প্রেমিকারে সালাম দাও, প্রেমিকরে সালাম দাও, কিন্তু আব্বা মারে সালাম দিলে কবুল হজের সব পাওয়া যায়। এই কাজটা কে কে করেছেন একটু হাত দুখানা তুলে দেখান যে আমরা আব্বা মারে সালাম দিই, প্রতিদিন ঘুম থেকে উঠে আব্বারে সালাম দিই, বাড়ি যায় মা বাবারে সালাম দিই, আব্বার সামনে পইলে আব্বারে সালাম দিই, মার সামনে পাইলে মারে সালাম দিই। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পিতামাতার কথা বলতে গেলে অনেকটা লেগে যাবে, সময় লাগবে। একজন পিতামাতার প্রতি সন্তানের 14টা হক, 14টা হকের মধ্যে মুসলমান 7টা হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হলো এন্তেকালের পরে। এই 14টা হক আদায় করতে হবে। আপনি সন্তান হয়েছেন, আব্বা মার হক আদায় করা লাগবে। 14টা হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, আর 7টা হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হলো দুনিয়া থেকে বিদায়ের পরে। কয়টা হক আদায় করেছে? এখন যদি পিতামাতার কথা বলি তাহলে তো সবাই তো নীরব হয়ে যাবেন। মুসলমান শুনে নাও, তোমরাও বাবা মা হবে, আমরাও বাবা মা হয়েছি, তবে আজকের মাহফিলে যুবকের সংখ্যা কম। এ যুবক, আমি তোদের বলে যাই, সকাল পর্যন্ত বাঁচবে এমন কোনো গ্যারান্টি নয়। এই জন্য একটু আগে একটা কথা বলেছিলাম, ও মুসলমান, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে গরো মানুষ, তুমি কেমন করে গরো মানুষ, জোহর করে কাজা এমন তো হতে পারে আসরে জানাজা, রে এমন তো হতে পারে আসরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এত গুড়া ঘুরতো চাল্লা, বুড়া হয়ে মৃত্যুবরণ করবা, কেউ বলতে পারি না। এর বুড়া হইয়া দুনিয়া থেকে বিদায় নিবি, এমন কোন গ্যারান্টি দিতে পারবি না রে যুবক। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। আল্লাহ নবীর সামনে থেকে সাহাবীরা, ও মুসলমান, গুটি গুটি পায়ে তারা সরে গেলেন, নবীর পাশ থেকে সরে গেলেন, চোখ দিয়া জর্জর করে পানি ঝরে। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার হাবিবের চোখে পানি আমি সইতে পারি না। আমার হাবিব কান্দে, আমার নবী কান্দে, আমার নবীর কান্না আমি সইতে পারি না, দৌড়ে যাও। আমার নবীর কাছে আসলেন। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে যা বলেছে, জিবরিল আমিন বলে, নবী গো, আপনি কেন কান্দেন? সাহাবীরাও কান্দে, আপনিও কান্দেন। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে শোন, তোরা কেন কান্দিস? তোদের চাইতে আমি বড় এতিম। এই দুনিয়ার মধ্যে আমার মা নাই,
এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই পৃথিবীর মধ্যে আমি দুনিয়ার মধ্যে শরীয়তে যখন আসলাম, আমি আমার মা বাবারে হারাইছি মাত্র 6 মাস যখন আমি গর্ভে, যখন 6 বছর 6 মাস যখন বয়স, তখন আমার মারে দুনিয়া থেকে হারায় ফেলেছি। 6 বছর 7 মাস যখন বয়স, তখন আমার দাদা আব্দুল মুত্তালিবরে হারায় ফেলেছি। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই, জোরে জোরে বলো ঠিক কিনা। আল্লাহ বলেন আলম ইয়াজিদকা ইয়াতীমান ফা, আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ ডাকতে বলে হাবিব, আমি আপনার এই দুনিয়ার মধ্যে এতিম বানাইলাম রে, এমন এতিম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার নবীজি কান্দে, সাহাবীরা বলে আল্লাহর নবী গো, এই ওয়াজটা যদি আরো কিছুদিন আগে শুনতে পারতাম। 1 মাস আগে আমার বাবারে হারাইছি, 1 বছর আগে আব্বারে হারাইছি, 6 মাস আগে আমার মারে হারাইছি। এমন বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিবরে, যাদের আব্বা নাই, যাদের মা নাই, ওদের জন্য আপনি শুভ সংবাদ শোনায়া দেন। আজকে যেমন যারা জীবিত আছে, বাড়ি যে সালাম দিলে কবুল হজের সব লেখা হয়ে যাবে, ওই রকম যাদের আব্বা নাই, তাদের মা নাই, ওরা যেন তাদের বাবা মার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলা হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা নাই, আপনি তাদেরকে জানা দেন, তারা যেন এমনি ডাকে আমার আল্লাহ, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিল অনেকের আব্বা নাই রে, অনেকের মা নাই, চিরবিদায় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মা বাবারে তুমি ক্ষমা করে দিও গো আল্লাহ। এই মা বাবার আল্লাহ নাফরমানি সন্তানদের দোয়া তো আল্লাহ কবুল করে না। এই মুসলমান শুনে নাও, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমান, 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার শিরককারী, 3 নাম্বার মুসলমান। শুনে নাও, এতিমের মাল ভক্ষণকারী, এই 3 শ্রেণীর মানুষের দোয়া এই রমজান মাসেও কবুল হয় না। এই রমজান মাসেও তাদের দোয়া কবুল হয় না। রহমত, মাগফিরাত, নাজাত 3টা ভাগ করেছে, এর মধ্যে তারাও তো ক্ষমা পাবে না। এই পিতামাতার নাফরমানি সন্তান রোজা রেখে লাভ নাই, পিতামাতার নাফরমানি সন্তান হজ করে লাভ নাই, পিতামাতার নাফরমানি সন্তান যাকাত দিয়ে লাভ নাই। পিতামাতারে কষ্ট দিয়া, এরা পিতামাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে মক্কা শরীফের ইমাম হও, যত বড় কামেল হও, যত বড় আলেম হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার উপরে তোমার পিতামাতা রাজি নয়, তোমার পিতামাতা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে রাজি হবে না, তোমার কপালে আমার আল্লাহর জান্নাতের গিরান পর্যন্ত আসবে না। আজকে যারা মা বাবার সঙ্গে অন্যায় করেছে রে মুসলমান, এরা আপনি আমি একটা দাবি করব, রাতের অন্ধকারে মাহফিল শুনে যাইয়া মায়ের পায়ের মধ্যে পড়ে যাবি, মায়ের পা ধরে কাঁদবি, মা মা মারে। কখন শয়তানের আশ্রয় পড়ে জোরে কথা বলে ফেলেছি, মা শয়তানের আশ্রয় পড়ে মা গো তোমার সঙ্গে কথায় উত্তর দিয়েছি রে মা। শয়তানের আশ্রয় পড়ে বাবা গো তোমাকে ধমক দিয়ে কথা বলেছি। আমার আল্লাহ কয়, বান্দা পিতা মাতার সঙ্গে যদি তোমরা চোখ আঙড়ে কথা বলো গো, চোখে চোখ রেখে কথা বললে 2টি চোখ আল্লাহ আগুনের সারাশি দিয়া তুলে নিবে রে মুসলমান।
আজকে অধিকাংশ পিতা মাতার হাতে, সন্তানের হাতে পিতা মাতা মার খায়। ফেসবুক খুললে দেখা যায় মুরব্বী মাকে মেরে ঘর থেকে বাইরে করে দেয়। ফেসবুক খুললে দেখতে পারি ও মুসলমান, সন্তানের হাতে বাবা মা নির্যাতিত ইয়া কোথায় বৃদ্ধাশ্রমে জায়গা নিছে। সন্তান দেখলাম মুসলমান জমা জমির জন্য মরা বাবার, ওই অসুস্থ বাবার হাতের টিপসই নিয়া এই দুনিয়ার মধ্যে কি রং তামাশা করেছে, কিন্তু একবার কি চিন্তা হয় না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যাদেরকে তুমি কষ্ট দিয়া বাড়ি গাড়ি করলা, যাদেরকে তুমি দুনিয়ার মধ্যে কষ্ট দিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না, যেহেতু আমার আল্লাহ। কিসের জন্য? সম্পদের জন্য বাবা মায়ের কষ্ট দাও, কিসের জন্য? সম্পদের জন্য ঘুষ খাও, কিসের জন্য? সম্পদের জন্য তুমি সুদ খাও। এই দুনিয়ার মুসলমান একটা চিন্তা করো, এখনো সময় আছে, এখনো সময় আছে। আয় ফিরে আয়, ফিরে আয়। ওই মরণের চিন্তা করি আর পিতা মাতার খেদমত করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবীজি দোয়া শিখাইয়া দিছে। আল্লাহ পাক আমার নবীরে, নবী দোয়া করে, আর আদম নবী দোয়া করেছে রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলো না। আদম নবী নিজের জন্য দোয়া করে। আদম আলাইহিস সালাম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা। এ মৌলবী রাহন, আর আমার নবী কান্দে উম্মতের জন্য। যেটা বলেন ঠিক কিনা? নবী কান্দে উম্মতের মায়ায়, আদম কান্দে নিজের মায়ায়। আহা, এই হলো পার্থক্য। এমন নবীর উম্মত হইলাম, সেই নবীর শান শুনলে যাদের অন্তর কাঁদে না, সে আবার কেমন মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? নবীর শান, নবীর মান যত বলি তত সুন্নিদের কলিজা ঠান্ডা হয়। জোরে বলেন ঠিক কিনা? এ নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে পাগল আমি। হায় হায়, তাই তো তোমার প্রেমে পাগল। একটু জোরে জোরে বলা যাবে না? নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে একটু জোরে জোরে বলা যাবে না? তাই তো তোমার প্রেমে দুরুদ কিয়ামে গো শান্তি পাই গো আমি। তোমার মিলাদে নবী পাগল আমি, তোমার মিলাদে নবী পাগল আমি। নবী, আল্লাহু আকবার বলো না। এ নবী তোমায় আমি ভালোবাসি, অগতাই তো তোমার প্রেমে পাগল আমি। বলেন তাই তো তোমার কাঙ্গালের এই মিনতি, অগো আশিকের এই মিনতি শোনেন আপনি। আপনার প্রেমেতে নবী পাগল আমি। বলেন আপনার প্রেমেতে নবী পাগল আমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা